নাটকের প্রয়োজনে একদিকে ছোট্ট একটা রান্নাঘর, রান্নাঘরের সাজেশন মুখটা দেখা যাবে, পেছনে ছাদ বারান্দা, একটু রস্টান তৈরি করে ছাদ করা, মানে বোঝা যাবে এটা বাড়ির ছাদ, রেলিং টেলিং আছে। বাকি ঘরটা গোছানো, প্রয়োজনে কম্পোজিশন অনুযায়ী। হ্যাঁ, এই তো লোক কিছু, আয় চড়া এবার আয়, আর তারা করবে না, আয় আয়। আরে আমি তো দাঁড়িয়ে আছি, ভয় নেই। চড়ের কিছু মিছিল, হ্যাঁ ওই দিকটা গিয়ে খা। আর চন্দনা ময়নাদের দেখি না কেন? আয় আয় চন্দনা ময়না, আয় 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 আয়, ডাক শোনা যায়। ওই তো দূরে ছড়িয়ে দেয়, আয় খা। ও ময়না, তুই এবার চুপটি করে উদাস বসে কেন রে? বুঝেছি, বুলবুলির সাথে চন্দনার প্রেম হয়েছে তো, তাই তোর ঘোষা হয়েছে। বুলবুলি তো কোকিলের কাছে গানটা ভালোই শিখেছে, চন্দনাও গানটা ভালোই জানে। কি করবি বল, মেনে নে মা, মেনে নে। খাবার উপর মশা করতে নেমে নেমে এই তো আসে চন্দনা বউ মনে মনে বুলবুলিকেই ভালোবাসে। এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান, এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনতে পরে দুরাই প্রাণ। গানটা চলে, পাখিদের খাবার দেয়, আনন্দে শিশুর মতো নাচতে নাচতে, কখনো নিরানি হাতে টক খুঁচায়, টবে পাতা ঘাস জমিত হয়। অমরেশের স্ত্রী বিবাহী পুজোর ঘর থেকে স্নান শুদ্ধ হয়ে বাটায় প্রসাদ নিয়ে ঢুকে চলনে বলনে পরিপাট্য দেয়। বিবাহী অনেকটাই আধুনিকা। বিবাহ ডাকে, এই রতি প্রসাদ নিয়ে যা, নিমুমায়। ছেলে নিমুর বউ রতি ঢুকে হাত পাতে খেতে খেতে বাবার গান গাছে। পাখিদের ওই পাটায় নেই অবধ মানুষটা। আমি বলি না, এইরকম একটি লোকের সাথে এতগুলো বছর ঘর করতে পারলাম, কোন স্ট্যান্ডার্ড পরিবেশে লোকটাকে নিয়ে যাওয়াই যায় না। এই পৃথিবীতে বেমানান একটা প্রাণী ছাড়া কিছুই নয় রতি। কলকাতায় গেলে মানুষটা বেশি দিন বাঁচবে না, আমার এবারের সাথে মরে যাবে। তার উপর বদ্ধ জায়গায় প্রাণোচ্ছল বাতাসের মতো একজন মানুষ মরতে চলতে পারবেই। তুই কি কিনা আজকের যুগের মুখ, এমন একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো জায়গা তোর ভালো লাগে? ভবিষ্যতে ছেলে নেই, কিছু একটা হবে না। সে বড় হয়ে কাশফুল দেখবে না, গাছে চড়তে পারবে না, ঘুড়ির পেছনে ছুটতে পারবে না, ফুটবল মাঠ থেকে কাদামাটি মেখে বাড়ি ফিরতে পারবে না, বছরেই বড় হবে না।